লুটপাটের জন্য বরাদ্দ ৪৬,০০০ কোটি টাকা বাঁচিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার কি করছে প্রায় শুনি, আমরা বলি তবুও অনেকেই মানতে চান না। আজ মনে হলো একটা উদাহরণ সুনির্দিষ্ট তথ্যসহ সবাইকে জানানো দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে দেখা গেছে প্রায় সব প্রকল্পেই অযৌক্তিকভাবে এস্টিমেটেড ব্যয় বা প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে। সরকার এ খরচ কমিয়ে এনেছে। আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ব্যয় সংকোচন হয়েছে প্রায় ১০,৮৫৪.৩২ কোটি টাকা। সেতু বিভাগে ব্যয় সংকোচন হয়েছে ৭,৫৩৭ কোটি টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রেলপথ মন্ত্রণালয়ে ব্যয় সংকোচন হয়েছে ৮,০৩৬.৯০ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগে ব্যয় সংকোচন ৭,৪৫৪.৩১ কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ব্যয় সংকোচন ১২,৪২৫.৫১ কোটি টাকা। আজাদ মজুমদার পোস্টে লেখেন, সব মিলিয়ে এই ৫ বিভাগের মোট ব্যয় সংকোচন হয়েছে ৪৬,৩০৮.০৪ কোটি টাকা। এই টাকাটা লুটপাটের জন্য বরাদ্দ করা হয়েছিল। সরকার জনগণের এই টাকাটা বাঁচিয়ে দিয়েছে। এই টাকা দিয়ে জ্বালানি খাতে সব বকেয়া মিটিয়ে দিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে।